হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপু যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এটা ছিল ফ্রাইডের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি। এখন হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে চা বানিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে পরোটা। আজকে যেহেতু আয়নার আপু বাসায় ছিল, তো একটু বেশি করে হচ্ছে রুটি বানানো হয়েছে। তার জন্য দেখা যায় সে তো আর যেহেতু সে প্রতিদিন বাসাতে নাস্তা করে না, জাস্ট অফ ডেতেই হচ্ছে সকালে একটু নাস্তা করে থাকে। যেদিন বাসায় থাকে সেদিনই জাস্ট তার সাথে একসাথে বসে নাস্তা করতে পারি। তো যাই হোক, এরপর হচ্ছে একটু ডিমও ভেজে নিলাম। পরোটার সাথে ডিম কিংবা অনেক টাইমে দেখা যায় আলু ভাজি করে থাকে, বাট আলু ভাজি করতে অনেকটা টাইম লেগে যাবে। যেহেতু অলরেডি অনেকটাই যেহেতু বেশি করে একটু রুটি বানিয়ে থাকে, অনেকটাই কিন্তু টাইম লেগে যায়। আর সাথে হচ্ছে ঝটপটভাবে হচ্ছে ডিমটা ভেজে নেই। সত্যি কথা বলতে পরোটার সাথে কিন্তু আলু ভাজিটা বেশ মজাই লাগে। আর সাথে হচ্ছে যে চা নিয়ে নিয়েছে। আর নাস্তা রেডি করতে করতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছে। তো মেয়ে যেহেতু এখনো ঘুমাচ্ছে, এই ফাঁকে হচ্ছে আমাদের নাস্তাটা করে নেব। আমি আয়ন আর আব্বু দেন হচ্ছে আয়ন সবাই মিলে হচ্ছে এখন একসাথে বসে নাস্তাটা করে নেব। সপ্তাহে কিন্তু জাস্ট একটা দিনই থাকে, তার সাথে একসাথে বসে হচ্ছে সকালে নাস্তা কিংবা দুপুরের খাবারটা একসাথে বসেও কিন্তু খেতে পারে। না হলে বাকি দিনগুলো কিন্তু দেখা যায় অফিসে থাকে, দুপুরও কিন্তু ওরকমের বাসায় আসে না, একদম বিকাল টাইমে কিন্তু আসে। তো তখন কিন্তু তার সাথে চাইলেও একসাথে বসে খাওয়া দাওয়া হয় না। তো যাই হোক, নাস্তা শেষ করে মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, এখন হচ্ছে রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, বেডটা গুছিয়ে নিয়েছি। কারণ সকাল টাইমে ঘুম থেকে ওঠার পরে একদম যেহেতু রান্নাঘরে আগে চলে যায় আর রুম কিন্তু পরে গুছিয়ে থাকি, তো এরপরে কিন্তু অনেকটা কিন্তু টাইম লেগে যায় গুছগাছ করতে। আর বাচ্চাদের ঘরে এখানে কাপড় চোপড়, এখানে খেলনা পরে থাকে, তো সব কিছু গুছগাছ করতে কিন্তু মোটামুটি অনেকটা কিন্তু টাইম চলে যায়। এরপর হচ্ছে নাস্তা শেষ করে মেয়েকেও খাইয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখন এই যে টুকিটাকি থালাবাটি নোংরা হয়েছিল, আমরা যে সকালে নাস্তা করেছি ওগুলো হচ্ছে এখন আমি ক্লিন করে নিচ্ছিলাম। যখন এটা তখন ক্লিন করে নিলে কিন্তু সিঙ্কের ওপরভাবে কিন্তু বেশি থালাবাটি জমেও থাকে না, আর দেখতেও কিন্তু ভালো লাগে না বেশি থালাবাটি জমে থাকলে। এরপর একটু এই যে এখন বসে কিছুটা সময় কাটাবো, আর সাথে হচ্ছে আম কেটে নিয়েছে, আম খেয়ে নিচ্ছে। আম আর লিচু কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু আম আর লিচু দুটোই খুব পছন্দের। অনেকে হয়তো আম পছন্দ করে, লিচু পছন্দ করে না, আবার অনেক লিচু পছন্দ করে থাকে, আম পছন্দ করে না। বাট আমার সব থেকে পছন্দের ফল হচ্ছে আম আর লিচু। আর বাকি ফল হলো হলো, না হলে না হলো, ওরকম খুব একটা পছন্দ না। কাঁঠাল তো একদমই না, বাট আম আর লিচু হচ্ছে সব থেকে পছন্দের আমার ফল। বাট এই দুইটাই কিন্তু সিজনে জাস্ট হয়, সারা বছর কিন্তু একদমই থাকে না। কেন থাকে না যাই হোক, এরপর হচ্ছে যে দুপুরে রান্না করব, ডাল রান্না করবো, আর সাথে হচ্ছে যে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংস রান্না করবো একদম সিম্পলভাবে, যেহেতু প্রচুর গরমও ছিল আর গরমে স্পেশাল কিছু করতে ইচ্ছাও করছিল না, যা ঝটপটভাবে হচ্ছে রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম। তো আলু দিয়ে হচ্ছে দেন হচ্ছে মুরগির মাংসটা একটু মাখা মাখা টাইপের একটু ঝোল ঝোল করে হচ্ছে রান্নাটা করবো, একদম সিম্পলভাবে, কোনো স্পেশালভাবে কিছুই না। তো সব মশলা কষিয়ে দেন হচ্ছে মাংসগুলো অ্যাড করে দিয়েছে, আলুও দিয়ে দিয়েছে, এর সাথে এখন ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর মুরগির যে ঠ্যাংগুলো দেখতে পাচ্ছেন, আমাদের বাসাতে কিন্তু সবাই খেয়ে থাকে মুরগির ঠ্যাং, এর জন্য কিন্তু একের সাথেই রান্না করে থাকি। অবশ্যই ভিডিও করতে গেলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, বাট যেরকমের রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়ার আগে জাস্ট আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই সাইডে হচ্ছে অল্প করে হচ্ছে একটু পোলাও রান্না করছি মুরগির মাংসের সাথে। হুট করে ডিসাইড হলো মানে হচ্ছে একটু পোলাও খাবে, তার জন্য অল্প করে হচ্ছে রান্না করছে। আর আমি হচ্ছে ঘি দিয়ে দেন হচ্ছে পোলাওটা রান্না করতেছিলাম। এত সুন্দর স্মেল আসতেছিল মানে বলার বাহিরে। নর্মালি অন্য টাইমে দেখা যায় পোলাও হয়ে আসার আগে হচ্ছে আমি জাস্ট উপরে দিয়ে হচ্ছে ঘিটা অ্যাড করে থাকি, বাট এই পুরো পোলাওটা হচ্ছে আমি ঘি দিয়ে রান্না করতেছিলাম আর এত সুন্দর স্মেল আসতেছিল মানে বলার বাহিরে। তো যাই হোক, এটা পানি অ্যাড করে দিলাম, আর এরপরে হচ্ছে মেয়ের সাথে একটু খেলা করলাম। আর ওদিকে হচ্ছে রান্না হতে থাক, আর গরম প্রচুর গরম লাগতেছিল, বারবার হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়ে হচ্ছে রুমের দিকে আসতেছিলাম মানে ফ্যানের নিচে। আম্মু তুমি পাখি, বাবা বলো, বাবা, মাম্মা বলো, মাম্মা, মাম্মা। তো যাই হোক, বিকেলে মানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পর একটু রেস্ট নিয়ে বিকেলে এখন হচ্ছে একটু চা বানাচ্ছিলাম। ফ্রাইডেতে কিন্তু বিকেলের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, ওরকম ভারী বৃষ্টি না, জাস্ট অল্প পরিমাণে হচ্ছে বৃষ্টি হয়েছিল। একটু চা বানিয়ে নিলাম। তো সন্ধ্যার দিকে এখন হচ্ছে একটু চা খাবো, চা খাওয়া শেষ করে একটু বাইরে যাব।
আর এই যে রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাইরে যাবো। আর এই হিজাবটা হচ্ছে এই প্রথম পরেছি, মানে কেনার পরার পরাই হয় না, তো এই বোরকার সাথে বেশ ম্যাচিং হয়ে গিয়েছে। আর দেখেন বুড়াটাকে নিয়ে যাচ্ছি, গুঁড়াটাকে রেখে দিয়ে আয়াতকে হচ্ছে বাসাতেই রেখে যাচ্ছে আমার শাশুড়ির কাছে, আর এমনি হচ্ছে আমাদের সাথেই চলছে, মানে ওকে ছাড়া কোথায় যাওয়াই যাবে না বুড়াটাকে রেখে, ছোটোটাকে রেখে। তো অনেকদিন পরে হচ্ছে একটু তালতলার এদিকে এসেছি, এই সিরামিক্সের যে ভ্যানের যে গাড়িগুলো থাকে এখানে এসেছি। আগে যেহেতু আয়নের স্কুল ছিল এখানে, তো প্রতিদিনই কিন্তু আসা হতো, কী কী নতুন কালেকশন এনেছে ওগুলো দেখা হতো। তো প্রায় অনেকদিন পরে আসলাম। আমি হচ্ছে একটু মগ দেখার জন্য আসছিলাম, যেহেতু সকাল বিকাল দুই বেলায় চা খাই, তো নতুন নতুন মগ দেখতে কিন্তু মগে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বাট ওরকম খুব সুন্দর কালেকশন ছিল না। আর এই টাইপের বড় মগগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, এর জন্য ওগুলো নেই। তারপরও ঘুরে ঘুরে টুকিটাকি দেখতেছিলাম আর ভালোই লাগতেছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।